দেখো এই প্রশ্নটা করার জন্য সব থেকে আগে লাস্ট লাইনটা আগে যদি তোমরা দেখে নাও, এখানে দেখো তোমাদেরকে প্রফিট পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, বা অপশন গুলো দেখে নাও তাহলে পার্সেন্টেজে তোমাদের আনসার আসছে। তাই জন্য তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ না করলেও চলবে। কিভাবে তাহলে সলভ করব দেখে নাও। এখানে বলছে অ্যান আর্টিকেল ওয়াজ বট ফর 1300 টাকা, মানে 1300 টাকায় একটা আর্টিকেল কেনা হয়েছে। ইটস প্রাইস ওয়াজ মার্কড আপ বাই 35%, মানে মার্ক প্রাইসটা কত, 35% বাড়ানো হয়েছে। তাহলে দেখো ফর এক্সাম্পল আমরা যদি কস্ট প্রাইসটাকে 100 ধরে নিই, তাহলে 100 এর উপরে যদি 35 বাড়ানো হয়, কারণ পার্সেন্টেজে 35 বাড়ছে, মানে 100 এর উপরে যদি 35 বাড়ানো হয়, তাহলে মার্ক প্রাইসটা কত হবে, 100 প্লাস 35, মানে 135 হয়ে যাবে মার্ক প্রাইস। এবার বলছে যে thereafter it was sold at a discount of 20% on the mark price, বলছে এই মার্কড প্রাইসের উপরে পরবর্তীকালে 20% ডিসকাউন্ট দিয়ে জিনিসটা বিক্রি করা হয়েছে। তাহলে 135 কে তুমি কি দিয়ে গুণ করবে যাতে করে সেলিং প্রাইস বের করো, 80/100 করতে পারো। মানে আমরা কি করছি, 20% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে 80 হচ্ছে, 80/100 লিখতে পারো। বা এই 20 ফ্র্যাকশন ভ্যালু আমরা কত জানি, 1/5, তাহলে 5 টাকায় 1 টাকা যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে কি হবে, 4 টাকা হবে, তাহলে 4/5 করে দেবে। এভাবে বের করতে পারবে। এবার দেখো আমাদের যেহেতু প্রফিট পার্সেন্টেজ লাগবে, তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের যদি আমরা অ্যাকচুয়াল ভ্যালু না নিয়ে শুধুমাত্র দেখো এখানে ক্যালকুলেট করার জন্য রেশিওটা নিয়ে নিই, তার আগে দেখো এই 5 দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে, করে নাও, ইজি হয়ে যাবে। তাহলে 5 2 যা 10 আর 5 7 যা 35। তাহলে এখানে হচ্ছে 100:27 ইন্টু 4। তাহলে এখানে দেখো 27 × 4 যদি তোমরা মাল্টিপ্লাই করো তাহলে তোমরা কত পাচ্ছ, 108। মানে 100 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 108 টাকা সেলিং প্রাইস। তাহলে 8 টাকা কি হচ্ছে তোমার ইনক্রিজ হচ্ছে, কততে, 100-তে। আর 100-তে যেটা হয় সেটাই পার্সেন্টেজ, তাই জন্য 8% হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার অপশন নাম্বার 4।